এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা মানুষের হক মারার কারণে তার ইবাদতগুলা কবুল হয় না। যদি পারো তার যাইয়া একটা বার তার হকের কথা বইল। আহম্মদ হারপই তার নামটা কি? বলে তোমার যে ব্যক্তি পথ প্রদর্শন করাইছে সিদ্দিও সাক্তি, তার কাছে যায় বলবা হুজুর আজকে 3 মাস আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এবার বলে হুজুর এটা কি বলেন? যারে আমি মানি তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। উনি বলেন হ্যাঁ, তার কাছে যা বলবা তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বলে হুজুর কারণটা কি? একবার কি বলবেন কিতাব প্রমাণ করে? বলে আমি জানতে চাইলাম 3 মাস ইবাদত কবুল হয় না কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে, আহম্মদ তোমার হুজুর ফিজিও শক্তির ইবাদত কবুল না হওয়ার কারণ হইল উনি কয়েক মাস আগে মানে 3 মাস আগে হজ করার জন্য মক্কায় গেছে, মদিনায় গেছে। আসার সময় 2 কেজি খেজুর ক্রয় করে আনছে। কয় কেজি খেজুর? 2 কেজি খেজুর ক্রয় করে আনছে। কিন্তু খেজুর ক্রয় করার আগে মালিকের অনুমতি ছাড়া খেজুরটাকে যাচাই করার জন্য 2টা পাত্র থেকে 2টা খেজুর মুখে দিয়া খাইছে। ও বান্দা তুমি যা বলবা ওই 2টা খেজুরের দাবি আল্লাহ মাফ করে নাই, কারণ এটা বান্দার হক, মালিক জানে না। এজন্য আজকে 3 মাস পর্যন্ত তার ইবাদত কবুল হইতেছে না। ফিরিও থাকতে বলেন আমি কান্না করতে লাগ। আহম্মদ হার বলেন এমন খবর শুই না আমি কান্না করতে লাগলাম। দৌড়াইয়া আমার ওই মাসা এক সিরিয় শক্তির কাছে যা বললাম হুজুর আপনি নামাজ পড়তেছেন আর আজকে 3 মাস আপনার নামাজ কবুল হয় না। হুজুরের মাথা পাগল হয়ে গেছে। হুজুর কি বলে 3 মাস ইবাদত কবুল হয় না? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মানুষের গাছের ফল যে টান দিয়ে খাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ক্ষেতের জমি যে গালা কাছাইতে কাছাইতে 1-1 যে এটার সাইড আঙ্গুল বানাইছেন, এটার কারণে ইবাদত কবুল হয় কিনা আপনার বিবেকের আপনি বুঝতেছেন? আর আমরা সমাজে অনেক বেড়াইতেছে ভাই বাতিতে, ভাই মারা যাওয়ার পরে ভাই বাতিতে জমি দখল করে খায়। কথা কন না কেন? মানুষ এলাকার ভিতরে নতুন করে জায়গা কিনলে তার কাছে 10-5,000 15,000 20,000 টাকা ট্যাক্স চায় মিষ্টি খাওয়ানোর টিয়ার নামে। কথা কন না কি লেগে আপনারা? কেউ বিচার করতে যাবো, এই বিচারীরা সমাজে তলনার নাম দিয়া এটা কি না খায়? মুসলি কয়ডারে হাদিয়ার অসম্মানে বইটা দুর্নীতি। কি নীতি? দুর্নীতি। বিচার করতো ইমামুল আদল বানাইছে আরে ন্যায় ফরার নেতা হইবার লাগিয়া, আর এ বিচার করবে টিয়া খায় তলনা কিতাছি এটার হিসাব। কষ্ট হইতেছে। আমি একটা কিচ্ছা বলতেছি, আপনারা কি বুঝতে পারছেন? আপনারা অনেকে বলে না যে কিচ্ছা বলে, এই কিচ্ছাটার ভিতরে একটা জিনিস শিখার আছে। আছে কিনা? আল্লাহর ভয়ের কথা আছে কিনা? শোনেন কি কথাটা আছে। এই যে মানুষের বাদাম ওলাতে বাদাম বেছে লইয়া যে খাইলাম, ডালমুড়ি ওলা ডালমুড়ি বেছে 1 মুঠ লইয়া যে মুখ দিয়ে কোন ভাই কটা খাইছি, আমরা খাইয়ে লাইছেন বেটা কি করবো আপনার? 100 কাস্টমার যদি বেটার থেকে একটা করে বাদাম খায় 100 বাদাম শেষ, মানে বেটা শেষ 10 টাকা 20 টাকার বাদাম শেষ। তাহলে তার লাভ খাইয়ে লাইছেন। এগুলো করা যাবে? মানুষের গাছের ফল হাত দিয়ে খাওয়া যাবে? সাবধান। পাঁচ থেকে যদি বুঝতে চান এই একটা জিনিস বুঝতে যাবেন, ফরের হক খাওয়া যাবে। জোরে কোন ফরের হক খাওয়া যাবে? ওয়াজের ধারাবাহিকতা বুঝেন বাবা। আহম্মদ হারবের কথা শুই না ওনার উস্তাদের মাথা গরম। একটা ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হঠাৎ যদি কেউ বলে আপনার ইবাদতই কবুল হয় না, এর মাথা ঠিক থাকবো? উনি বলেন আমি জিজ্ঞাসা করলাম কারণ কি? বলে হুজুর ওই যে মক্কা মদিনা থেকে আসার সময় আপনি 2টা খেজুর নিয়ে আসছেন, 2 কেজি খেজুর নিয়ে আসছেন। 2 কেজি খেজুর কেনার আগে মালিকের অনুমতি ছাড়া 2 জায়গা থেকে 2টা খেজুর আপনি খাইয়া ফেলাইছিলেন। হুজুর এই দাবি আপনি যতদিন মাফ না করাইবেন ততদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না। হুজুর বলেন আমি সাথে সাথে রওনা করলাম। সিরিয় শক্তি রওনা করে মক্কায় যায় দেখে যেই খেজুরের দোকান ছিল ওই খেজুরের দোকান আর ওই জায়গার মধ্যে নাই। খেজুরের দোকান ওই জায়গা থেকে সরে গেছে। খবর নিলেন এই জায়গায় যার খেজুরের দোকান ছিল সে কোথায়? বলে তিনি তো ইন্তেকাল করেছে, তিনার সন্তান তার খেজুরের দোকানটা পরিচালনা করে। যা দেখলেন সন্তান পাশে একটা দোকানের মধ্যে খেজুর বিক্রয় করতেছেন। জিজ্ঞাসা করে বাবা তোমার আব্বা কি এমন চরিত্রের ছিল? তার দাড়িগুলো অনেক লম্বা ছিল। এই জায়গার মধ্যে 2 প্রকারের খেজুর বিক্রি করত, একটা আজওয়ার একটা সুক্কার। এই 2 খেজুর যে তোমার আব্বা বিক্রি করত? বলে হ্যাঁ। বলে আব্বা যান
তোমার আব্বার কাছ থেকে আমি 2 কেজি খেজুর কিনেছিলাম 3 মাস আগে, 6 মাস আগে, কারণ 3 মাস আগে হজ করে গেছে, 3 মাস পরে আবার আসছে। 6 মাসের মাথায় আব্বা, তোমার আব্বা কোথায়? আমি 2টা খেজুর খাইছি 2 কেজি খেজুর কেনার কারণে, কিন্তু আমি তোমার আব্বার অনুমতি নেই নাই। বাবারে, ও তোমার আব্বার কাছে আমি মাফ নিতে আসছি 2টা খেজুরের দাবি। ছেলে বাবার কথা শুই না, চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে আর কান্দে আর কই, হুজুর আমার আব্বা ইন্তেকাল করার পরে আমার আব্বার খেজুরের দোকানের অর্ধেক অংশ আমার একটা ভাই নিয়ে গেছে, আর অর্ধেক অংশ আমি ব্যবসা করতেছি। হুজুর তাইলে আপনি যেহেতু 2টা খেজুর খাইছেন, একটা খেজুরের মালিক আমি আর একটা খেজুরের মালিক আমার ভাই। ও হুজুর, আমার আব্বা জানের একটা খেজুরের দাবি আমি মাফ করে দিলাম, তবে আমার ভাই এখানে ব্যবসা করে না। হুজুর এখান থেকে আরো 3 মাসের রাস্তা দূরে আমার ভাইয়ের খেজুরের দোকানটা, আপনি আমার ভাইয়ের কাছে যাইতে পারেন। আমার ভাই যদি মাফ করে তাইলে আপনি মাফ পাইবেন, নচেত আপনি মাফ পাবেন না। হুজুরকে আমি 3 মাস আবার হাঁটতে লাগলাম। 3 মাসের রাস্তা যাইয়া ওই সন্তানের কাছে আমার খেজুরের কথা বললাম, অনুমতি নিলাম। ও বাবা, একটা খেজুর খাইছি, দামটা কি বলবা? আমি খেজুরের দামটা তোমারে দিতে চাই। বলে কারণ কি? বলে 6 মাসের পরে 3 মাস হাইতে আজকে 9 মাসের রাস্তা পাড়ি দিয়ে আসছি। বাবারে, 2টা খেজুরের দাবি মাফ না নেওয়ার কারণে আজকে 6 মাস 9 মাস আমার ইবাদত কবুল হয় না। আব্বা, যদি তুমি মাফ না করো, তোমার আব্বার একটা খেজুরের দাবি তোমার ভাই মাফ করছে, আর একটা খেজুরের মালিক তুমি আমারে মাফ করে দাও। তুমি মাফ করলে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। বান্দা কয় ঠিক আছে, তবে আমি মাফ করতে পারি যখন আপনি বুঝতে পারবেন আপনার ইবাদত কবুল হইতেছে। আপনি আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমার আব্বার কবরের আযাব মাফ করে দেয়। দেখছেন নাকি ফেস? আমার আব্বার জন্য আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। উনি বলে ওই সন্তানকে আমি সাথে সাথে বললাম, তুমি বলো মাফ করছো কিনা? উনি বলেন আমি আপনারে মাফ করে দিছি। এই খবরটা শুই না আমি সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইলাম। বিছাইয়া আমি 2 রাকাত নফল নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আমি নফল নামাজটা পইরা আল্লাহর কাছে সিজদার মধ্যে পইরা কই, মাবুদ মাওলা রে, ও দয়াল আল্লাহ, আমার ইবাদত তুমি কবুল করছো কিনা জানি না। আজকে 9 মাস হয়ে আছে আমার কোন ইবাদত তোমার কাছে কবুল হয় না। ও আল্লাহ, আজকে আমি আমার 2টা খেজুরের দাবি মাফ করাইছি গো। আল্লাহ তুমি আমার ইবাদত গুলা কবুল করো। আর ইবাদত কবুল করাইবার লাগে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা কত কষ্ট করছে। আর আমরা মনে করি আমরা একজন পীরের হাতে মুড়ি ধইলে মনে হয় আমরা বাচ্চা গেছি গা। আরে বন্ধু, রাধাপুরার কাছে মুড়ি ধও, জালালিয়া দরবারে মুড়ি ধও, মোকারা যে মুড়ি ধও, সারসিনা যে মুড়ি ধও, যে কোনো পীরের কাছে মুড়ি ধও। কোনো পীর তোমার নামাজ ছাড়তে কয় না। সব পীর কয় নামাজ পড়ো, সব পীর কয় রোজা রাখো, সব পীর কয় ইবাদত করো, কিন্তু তুমি পীরের টুপিটা মাথাইতে লাগায় রাস্তা দিয়া নামাজের রক্ত হাইটটা যাও। মানুষ তোমার পীরের নামে বদনাম করে, কারণ তুমি পীরের টুপি লাগাইছো, নামাজ পড়তাছ না। না 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 রে যুবক, না, দেখো না আল্লাহর বান্দারা কি কষ্টটাই না করছে মাত্র নামাজটা আল্লাহর কাছে কবুল করাইবার লাগা। আল্লাহর বান্দা কয় টানা 9 মাস ইবাদত যখন কবুল হয় না, আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসছে, বান্দা এখন থেকে নামাজ পড়ো, এখন থেকে তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই ঘটনা থেকে একটা শিক্ষা, এই ঘটনা থেকে একটা শিক্ষা, 2টা খেজুরের কারণে আল্লাহ যদি 9 মাস ইবাদত কবুল না করে, তা আপনি যে মানুষের হক মাইরা খান, মানুষের ওজনে কম দিয়া খান, সুদের টাকা লাগাইয়া খান, ঘুষের টাকা লাগাইয়া খান। এবার আপনারা বলেন ইবাদত কবুল হবে তো দূরের কথা, কবুল হবে তো দূরের কথা, কবুল হবে তো দূরের কথা, আপনার ইবাদতের কারণে উল্টা শয়তান আপনার লানত প্রদান করব। এই জন্য সাবধানতা অবলম্বন করেন, পরের হক মাইরা খাওয়া যাবে না,
হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন, তাদের তালিম গ্রহণ করেন, তারা কেমনে চলতে কয় একটু চলার চেষ্টা করেন। বলে হুজুর আমরার এলাকায় অনেকে বলে মা বাপ থাকতে কেন পীর ধরব? এরে বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইতে পারে, হক্কানি একজন পীর তোমারে আখেরাত দেখাইতে পারে। এই জন্য হক্কানি রব্বানি একজন পীর মাশায়েখের হাতে হাত দিবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়া এবং আখেরাত ভালো বানাইবো।